হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে একটা কালেকটিভ রিডিং করবো, বুঝতেই পারছো থাম্বনেল দেখে যে আমি তোমার আজকে ক্রাশের ফিলিংস দেখবো। তোমার ক্রাশ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে, বা এই 72 ঘন্টার মধ্যে কি ভাবছে, দুটো তিনটে দিনের মধ্যে তার ভাবনা চিন্তা কিরকম থাকবে সেটাই দেখবো। ওকে, মাথায় রেখো যেন রিডিং কিছুটা মিলতে পারে, কিছুটা নাও মিলতে পারে। তো দেখি লগ্ন রাশি চন্দ্র কি যাই আসবে তোমার পার্টনারে হয়তো লগ্ন রাশি চন্দ্র রাশি আসতে পারে। আমি দুটো অরাকল কার্ড আর একটা টর্চ কার্ডে ডেক করছি। এটা হচ্ছে টুইন ফ্লেম অরাকল কার্ড, আর একটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের, সেটা হবে গিয়ে তোমার ট্রু ইমোশনস অরাকল। আমি একটু শাফল করে নিই সবগুলো ভালো করে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, আমার কালেকটিভ বন্ধুদের যারা ক্রাশ আছে, কালেকটিভ বন্ধুদের উপরে যারা ক্রাশ খেয়েছে, তাদের এই মুহূর্তে থেকে 72 ঘন্টার মধ্যে তাদের কি কারেন্ট ফিলিংস থাকবে। এঞ্জেলস প্লিজ আমাকে বলবে। আমার যে কালেকটিভ বন্ধুরা আছে যারা এই ভিডিওটা দেখবে, এটা কিন্তু টাইমলেস থাকবে, যখনই দেখবে তখনই মিলবে। এঞ্জেলস প্লিজ এটাকে টাইমলেস করে দিও, যখনই দেখবে কারোর না কারোর সঙ্গে মিলে যাবে। এঞ্জেলস প্লিজ কিছু না কিছু জিনিস আমার বন্ধুদের সঙ্গে যাতে মিলে যায় সেরকম মেসেজগুলোই দিও। এঞ্জেলস প্লিজ আমাকে আমার কালেকটিভ বন্ধুদের ক্রাশ কি ভাবছে এই আগামী 72 ঘন্টায় দেখতে চাই, এটা টাইমলেস যেন হয়। আর আমার কালেকটিভ বন্ধুদের যে ক্রাশ আছে, যে তাকে মনে মনে ভালোবাসে বা বলেওছে বা বুঝতেও পেরেছে যে ও বাবা, 6 অফ কাপস বেরোচ্ছে। হম, তার অনেক দিন ধরে তাহলে তার মানে ক্রাশ। তো সে কি চাইছে, কি ভাবছে, তার একটা আভাস যেন আমার বন্ধুরা পেয়ে যায়। দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের ক্রাশের আগামী 72 ঘন্টায় কি ফিলিংস। ওকে, বাপরে বাপ। অ্যাবেন্ডেন্টমেন্ট, পে অ্যাটেনশন টু দ্য সাইন, আর টুইন ফ্লেম রিকগনিশন। এখানে যেটা বুঝতে পারছি যে কিছু কিছু সায়েন্স ইন্ট্রোসিটিস বা কিছু কিছু ইঙ্গিত তোমাকে ও দিয়েছে। হতে পারে ও তোমার কাছ থেকে একটু দূরে থাকে, অ্যাবেন্ডনমেন্ট যেটা দেখাচ্ছে একটু দূরত্ব আছে, হতে পারে লং ডিস্টেন্স, বা হতে পারে তুমি কোথাও বেড়াতে গেছিলে সেখানে তোমার সঙ্গে তার দেখা, বা সেখানে তোমার সঙ্গে তার আলাপ, তারপরে আহ তার সঙ্গে যোগাযোগের একটা আদান প্রদান, মানে ফোন নাম্বার আদান প্রদান, এরকম কিছু একটা হয়েছে। টুইন ফ্লেম রিকগনিশন আছে, মানে তোমাকে দেখেই কিন্তু ও চিনতে পেরেছিল যে এই সেই মানুষ। ওকে, লাভ, বিলিভ, মিরর সেলফ, ইউ উইল গেট থ্রু দিস, আর অ্যাওয়েকনিং। এই যে তোমার সঙ্গে ওর দেখা, ওর জীবন কিন্তু চেঞ্জ হয়েছে। এই জায়গা থেকে না এই মানুষটা কিন্তু ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করেছে। আর যেটা হয়েছে যে মিরর সেলফ, মানে ও নিজের আয়নায় যখন ও তাকায় তখন কিন্তু ও তোমার ঝলক দেখতে পায়। কেন? কেননা ও তোমার মধ্যে ও নিজেকে দেখেছে, তোমার মধ্যে ও নিজের অবয়ব দেখেছে। মানে তোমার কিছু কিছু জিনিস, তোমার কিছু কিছু কি বলবো, কথাবার্তার ধরন, বা তোমার কিছু কিছু স্বভাব ওর মধ্যেও আছে। এই জন্য না ওর বেশ একটা অ্যাট্রাকশন হয়েছে, একটা আহ কি বলবো, একটা কাছে আসতে চেয়েছে। এখানে যেটা আছে ইউ উইল গেট থ্রু দিস, এখানে ইউ উইল গেট থ্রু দিস যেটা বলছে, এটা তার মানে হচ্ছে যে তোমাদের মধ্যে যে একটা একটু হলেও গ্যাপ এসছে, বিচ্ছেদ এসছে, সেটা একটাই কারণ যে ও কিন্তু এই সম্পর্কটাকে একটা সাধারণ সম্পর্ক হিসেবে মানতে পারছে না। অ্যাবেক নেই তোমার সঙ্গে ওর যোগাযোগের পরের থেকে, কিন্তু ওর জীবনে একটা
আশ্চর্যভাবে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনটাকে ও সামলাতে পারছে না বলতে পারো, বা পরিবর্তনটাকে বুঝে উঠতে পারছে না। ইউনিয়ন তো চায়, দেখেইছো কার্ডটা কিভাবে পড়লো, আই থিঙ্ক দেখা গেছে। ইউনিয়ন তো চাইছে, এতটুকু তো বুঝতে পারছে, তোমার কাছে আসতে চাইছে, ও চাইছে এই ইউ উইল গেট থ্রু দিস, মানে কি তোমরা দুজনই যে এই আহ, অস্থিরতার থেকে বেরিয়ে আসতে পারবে সেটা ও জানে। আর সেই জন্য ও কিন্তু চায় যে তোমার কাছে আসতে, যেহেতু একটু দূরত্ব আছে সেহেতু ওর কিন্তু একটা মানসিক ভাবে একটা কষ্ট তো রয়েছে তোমার আর ওর মাঝখানে। তো ইউনিয়ন চাইছে। এই দেখো, বরং আর নেবো না এই টেক থেকে। ও ওয়াও, লিভ ইন দ্য মোমেন্ট, সোলমেট, ওয়ার্ক অন ইয়োর কানেকশন। এই সম্পর্কের মধ্যে সে কিন্তু ওয়ার্ক করতে চাইছে। এটাকে আমি এইদিকে দিচ্ছি। আমি আস্তে আস্তে না এই পুরো টেবিলটা যাতে দেখা যায় সেরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। লিভ ইন দ্য মোমেন্ট মানে কি, এই মানে এক একটা দিন এক এক, মানে ও স্টেপ ওয়াইজ নেওয়ার চেষ্টা করছে। লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে ও কি করা উচিত সেটাও ভাবছে। হ্যাঁ, ওয়ার্ক অন ইয়োর কানেকশন, এই কানেকশনটার উপরে ও খাটতে চাইছে, ভাবনা চিন্তা করছে যে কিভাবে এগোনো উচিত, প্ল্যানিং করছে। হ্যাঁ, তুমি যে ওর সোলমেট সেটা কিন্তু ও বুঝতে পারছে। বটম মধ্যে ডেক কি এসছে দেখো, লয়্যালটি, প্লেয়ার, মেজর চেঞ্জেস। অ্যাকচুয়ালি ও মনে হয় প্লেয়ার ছিল, এখানে যেটা হচ্ছে প্লেয়ার ছিল। সে আগের যে পরিস্থিতি বা আগের যে কি বলবো, যে ওর ধরন ধারণ গুলো, মানে ওর ব্যবহার গুলো, সেটা কিন্তু ও ছেড়ে দিতে চাইছে। রিলিজ ইউর পাস্ট, ও কিন্তু ওর নিজের পাস্ট অতীতটাকে ছেড়ে দিয়েছে, সেই জন্য কিন্তু অ্যাওয়েকনিং এসছে, সেই জন্য কিন্তু ওর মধ্যে একটা চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা হচ্ছে তোমারই কারণে, কেননা ও মেজর চেঞ্জ এসছে ওর লাইফে, এর জন্য সুন স্টেবিলিটি, ও কিন্তু ওর লাইফে স্টেবিলিটি পেয়েছে তোমাকে দেখে। আর সেই জন্য কিন্তু নিউ বিগিনিং, দেখো দুটো কার্ড কিন্তু নিউ বিগিনিং এসছে, নিউ ডোরস ওপেনিং, ইউ ক্যান ডু দিস। ও কিন্তু চাইছে এই সম্পর্কটাকে একটা, দেখেছো, সোল কন্ট্রাক্ট, সলিটিউড, একাকিত্বের মধ্যে রয়েছে এই মুহূর্তে। কিন্তু ও জানে এই সোল কন্ট্রাক্টটা অনেক গভীর, কেননা তোমার সঙ্গে ও কিন্তু একটা কমিটেড রিলেশনশিপ চাইছে। বুঝতেই পারছো একটার পর একটা ফটোর মধ্যে দেখতে কিভাবে বেরোচ্ছে। তো এ কিন্তু লয়্যালটি ও তোমার রাখবে। দেখি আমাদের এই দিক থেকে কি হয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে ক্রাশ, আমার কালেক্টিভ বন্ধুদের যে ক্রাশ আছে এই যে মুহূর্তে, যে আহ, তোমার পার্টনারটি আছে, মানে crush যে আছে, সে এই মুহূর্তে থেকে 72 ঘন্টার মধ্যে কি ভাবনা চিন্তা করছে, আগামী 72 ঘন্টার মধ্যে তার ভাবনা চিন্তা কি একটু দেখাও। ওকে, হোপফুলি এটা পড়লো। তো নাইট অফ সোর্স, ও কিন্তু দ্রুত, এখানেও কিন্তু আমরা দেখেছি, ওকে দাঁড়াও, এখানেও কিন্তু দেখেছি সুন কার্ডটা খুব তাড়াতাড়ি এসেছিল, সুন, এই যে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবে। এখন হয়তো তোমার সঙ্গে কথা হচ্ছে না, কিন্তু খুব শিগগিরই এটা হবে। কবে জানো তো, এই যে চন্দ্রগ্রহণটা আছে 17 তারিখ, তারপরে। আর আর যদি না হয় খুব জোর, আর 2 থেকে 1 সপ্তাহের মধ্যে। কারণ এখানে কুইন অফ পেন্টিকলস, দাঁড়াও এখানে বটম অফ দ্য ডেক আগে এখান থেকে দেখি। নাইট অফ সোর্স, খুব দ্রুত হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করবে। ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান যেটা বলছে এটা মিথুন রাশি হতে পারে বা সিংহ রাশি হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে ম্যাজিশিয়ান কিন্তু ও কিন্তু ম্যানিফেস্ট করছে তোমাকে, কিভাবে কিভাবে এগোবে, কিভাবে কোন কথাটা বলবে, তারপরে কোথায় ও বেড়াতে নিয়ে যাবে, কি গিফট দিতে পারে, তারপরে কিভাবে তোমাকে ও তোমার কাছে আনবে ওয়ান্স দিয়ে। হ্যাঁ, ওয়ান সোর্স, কাপ, আর এখানে মানে ইমোশনস কিভাবে দেখাবে, প্রত্যেকটা জায়গা কিন্তু ও ভালো মতো বোঝার চেষ্টা করছে যে তোমার সঙ্গে ও কিভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সান কার্ড, তোমার সঙ্গে কিন্তু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে, আনন্দে একটা সময় কাটানোর ইচ্ছা আছে, একটা ভেকেশন বলতে পারো। কুইন অফ ওয়ান্স, তোমার সৌন্দর্যের প্রতি প্রচন্ড ভাবে আকর্ষিত হতে পারে তোমার মেশিং উধনু আছে বা তোমার পার্টনারের মেশিং উধনু আছে। সান কার্ড যেহেতু এখানে
সিংহ রাশি আছে 5 of Swords আর 3 of Wands আর Queen of Pentacles। এখানে যেটা বুঝতে পারছি 5 of Swords, ও কিন্তু ভালোভাবে জানে যে তোমাকে পাওয়াটা অত সহজ হবে না। ওকে কিন্তু ভালো মতন অনেকের মানে তোমার সঙ্গে সম্পর্কে যেতে হলে অনেকের বিপরীতে যেতে হবে, বা অনেককে ওকে ফেস করতে হবে যারা তোমার দিক দিয়ে আছে, বা কোনো রকম ভাবে রিলেশনশিপটার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আর কি তোমাদের সম্পর্কটাকে সহজভাবে মেনে নিতে পারবে না। তো তাদেরকেও মানাতে হবে, সেটাও সে জানে। 3 of Wands, এই জন্য সে অপেক্ষাও করছে। 3 of Wands মানে কি, অপেক্ষা করছে যে ঠিক সময় মতো সে সেই সব রকম ভাবে গুছিয়ে নিয়ে এগোবে। Queen of Pentacles মানে তোমাকে কিন্তু ইউনিয়ন, তোমাকে কিন্তু সে তার স্ত্রী হিসেবে মানতে চাইছে। এখন থেকেই সে সেইভাবেই দেখছে। 4 of Wands বটম অফ দ্য ডেক থেকে কিন্তু 4 of Wands এসছে, তার মানে ওয়াও, 4 of Wands মানে কিন্তু সে কিন্তু তোমাকে বিয়ে করতে চাইছে, বা সম্পর্কটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে চাইছে। এখানে কিন্তু সেই স্টেবিলিটি কার্ডটা এসছিল। ওকে, আর সিংহ রাশি যেহেতু এসছে, লয়্যালটি স্টেবিলিটি এটা তোমার মানে পেয়ে যাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্টার কার্ড আছে, আশা করছে একটা খুব আহ, আর এটাও কিন্তু বলতে পারো যে এই পার্টনার তোমার কিন্তু ডেস্টিন পার্টনার, এই জন্য ডেস্টিনি কার্ডটা এসছে। স্টার কার্ড মানে ডেস্টিন পার্টনার, ডেস্টিনিতে তোমার লেখা আছে, এই পরিস্থিতিটা তোমার ভাগ্যে লেখা আছে, একটা ভবিতব্য বলতে পারো। ওকে, আর এখানে 4 of Swords কিন্তু এই মুহূর্তে কিন্তু প্ল্যানিং করছে। প্ল্যানিং করছে। 2 of Wands একটা কিছু গভীর সিদ্ধান্ত নিতে হবে, এটা তো বুঝতে পারছে। দেখি আর কি জাস্ট প্লিজ আমাকে বলো, এই 72 ঘন্টার মধ্যে আমার যে কালেকটিভ বন্ধুদের ক্রাশ আছে, কি তারা ভাবছে? মাই গুডনেস, দেখেছো এতগুলো কার্ড, তার মধ্যে থেকে কি বেরোলো করতে পারছো কি? দ্য লাভার্স, মিথুন রাশি খুব স্ট্রং এসছে। ম্যাজিশিয়ান এসছে, মেজর আরকানা, লাভার্স এসছে, খুব জন মিথুন রাশি হতে পারে। কুম্ভ রাশি, মিথুন রাশি, এখানে মেজর এসছে। তো তোমাকে কিন্তু প্রচন্ড ভাবে গভীর ভাবে সে ভালোবাসে, সেটা এখান থেকে দেখেই বুঝতে পারছো কতটা সে আকর্ষিত। এখানে কিন্তু বটম অফ দ্য ডেক এসছে Ace of Wands, Ace of Swords মানে কিন্তু পরিষ্কার ভাবে সে তার নিজের মনের কথা বলবে। হুম, মানসিক ভাবে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে তোমাকে সে মনের কথাগুলো বললে তুমি তার কি, হ্যাঁ 4 of Pentacles এটা গুটিয়েও রাখছে, সবকিছু যে বলে ফেলবে। তারপরে যদি দেখে যে তোমার অন্য কোনো পার্টনার আছে, বা অন্য কাউকে তুমি পছন্দ করো, বা তুমি এই কথাগুলোকে একটা মানে হাস্যকর ভাবে উড়িয়ে দাও, এরকম কিছু যদি হোক পায়, তাহলে কিন্তু ও খুব কষ্ট পাবে, সেটাও ভাবছে। তা আর কি আছে দেখি। Ace of Swords তো বুঝতে পারলাম, আর দুটো কার্ড দেবো। স্ট্রেংথ, তবুও সে দেখো 8 of Swords কিন্তু বটম অফ দ্য ডেক এসছে, সে কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে যে এগিয়ে তো যাচ্ছি, এর ফলাফল কি হবে। স্ট্রেংথ, সাহস করে এগিয়ে যাচ্ছে। 7 of Cups, 7 of Cups মানে কি, ও একটা নিশ্চয়তার মধ্যে নেই, একটা ভরসার মধ্যে আছে যে তুমি কি ভাববে, তুমি কিভাবে এই সম্পর্কটাকে নেবে, সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা আছে। দেখি তোমার পার্টনার এই আগামী 72 ঘন্টার মধ্যে কি বলতে চাইছে, ডায়লগস গুলো কি কি বলতে চাইছে। ওকে, আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। কমফোর্টেবল কেন না, দেখো এখানে কিন্তু মন খুলে সে কথাগুলো বলতে পারছে না, সেই জন্য কিন্তু কমফোর্টেবল হতে পারছে না। যে অস্থিরতা, সেই অস্থিরতাটা কি কারণে, মানে তুমি কিভাবে নেবে সেই ভাবনা চিন্তাটাই কিন্তু সবচেয়ে বেশি অস্থির করছে ওকে। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, ও কিন্তু তোমাকে ছাড়া নিজের লাইফটাকে ইমাজিন করতেই পারছে না। ওকে, লেট মেক লাভ টুগেদার, কেন বলছে লেট মেক লাভ টুগেদার? ও কিন্তু তোমার প্রতি প্রচন্ড বেশি আকর্ষিত, তাই ভালোবাসতে চাইছে, কাছে আসতে চাইছে। একটা রিলেশনশিপের গভীরতা, যে একটা আলিঙ্গনের যে মানে আবেগ, সেটা কিন্তু তার মধ্যে রয়েছে। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, মানে ও কিন্তু জানে যে ও কি করতে চলেছে।
মানে এতটাই কনফিডেন্ট, এতটাই ও মানে মনের মধ্যে সঠিকভাবে বুঝতে পারছে যে ও কি করতে চলেছে। বড় মধ্যে ডেক থেকে আছে লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি। দেখেছো তো, ও কিন্তু নতুন করে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই জার্নিটাকে আরো বেশি এগোনোর চেষ্টা করছে। আর কি আছে, লাস্ট দুটো কার্ড নেব। একই কথা বলছে, মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। আমার জীবনটা তোমাকে ছাড়া ব্যর্থ। আর একটা কার্ড লাস্ট, কি বলতে চায়। একটাই কথা আবার, আই আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। একটা আনকমফোর্টেবল আছে, কেন বলো তো, আমি এটা নেবো না। এখানে এসছো আনকমফোর্টেবল একটাই কারণে আছে, হতে পারে যে তোমার আর ওর মাঝখানে একটা ব্যবধান আছে, হতে পারে সামাজিক ব্যবধান, বা এটা হতে পারে যে কোনো আহ, উম, উম, ধার্মিক ব্যবধান আছে, বা কোনো রকম ভাবে আর্থিক ব্যবধান আছে, সেই জন্যে কিন্তু ও একটু আনকমফোর্টেবল। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। কি বললাম তোমাকে, তোমার সঙ্গে কিন্তু কিছু সময় কাটানোর জন্য, তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ও কিন্তু আসতে যাচ্ছিল। আই লাভ ইউ অ্যাজ ইউ আর। দেখো, আর আর কিছু নেব না। এই লাস্ট কার্ড, এই মানুষটা কিন্তু তোমাকে তুমি যেরকম ঠিক সেরকম, সেরকমই কিন্তু তোমাকে সে ভালোবাসে। ওকে, তো এটাই হচ্ছে কি লাস্ট কার্ড, আর আমি কিছু নেব না। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, নিজস্ব একটা একদম এক্সাক্ট, তাহলে সেটাও নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর ক্রিস্টেলের জন্য আমার সঙ্গে যোগাযোগ করলে ক্রিস্টেল তোমাকে অনলাইন একদম হোম ডেলিভারির সুবিধাও আছে। তো ক্রিস্টেল তোমরা যদি নিতে চাও নিতে পারো। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে ওই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।